আচ্ছা দেখো, আজকে আমরা আলোচনা করতে চলে এসেছি ট্রাইগোনোমেট্রিক ফাংশন অফ সাব মাল্টিপুল অ্যাঙ্গেল অর্থাৎ অংশকোণ নিয়ে। আগে যারা ত্রিকোণমিতি ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখবে এবং ভিডিওগুলোকে বন্ধুবান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে। যাই হোক, চলে এসেছি। দেখো ফার্স্ট কোশ্চেন কী দেওয়া আছে আমাকে, না একের দাগের যে কোশ্চেনটা আমাকে দেওয়া আছে, দেখো সাইন অফ 36-এর ভ্যালু কত হবে। দেখো সাইন 36-এর ভ্যালু, এগুলো অংশকোণের যে ফর্মুলা দেওয়া আছে এখানে এগুলো মুখস্থ করতে হয়। এগুলো মুখস্থ ছাড়া কোনো উপায় নেই, কারণ তুমি যদি বার করতে যাও অনেক সময় যাবে। তাই এগুলো ফরমেশন অর্থাৎ এগুলো ভ্যালু মুখস্থ রাখতে হয়। তাহলে সাইন 36-এর ভ্যালু হয়ে যায় কত, না সাইন 36-এর ভ্যালু হয়ে যায় 1/4 ইন্টু √10⁻²√5। একই রকমভাবে দুইয়েরটা দেওয়া আছে, দেখো cos অফ 54। আচ্ছা cos 54কে লিখতে পারি, দেখো তো সাইন অফ 90 মাইনাস cos অফ 90-36। তাহলে cos 90-36 মানে কত হয়ে যাবে, সেই সাইন 36। অর্থাৎ আমি এটা বোঝা যাচ্ছি যে যেটাই সাইন 36 সেটাই cos অফ 54, মানে সেই একই ভ্যালু হবে 1/4 ইন্টু √10⁻²√5। ক্লিয়ার? এরপরে আসছি, দেখো তিনের দাগের কোশ্চেনটা। তিনের দাগের কোশ্চেনটা আমাকে এখানে কি বলেছে, না তিনের দাগেরটা দেওয়া আছে, দেখো যে আমাকে tan 7/1/2 এর ভ্যালু আমাকে বার করতে বলেছে। ঠিক আছে, এর ডিগ্রি। তাহলে এটাকে ট্যানকে যদি আমি ভাঙি কি পাই বলো তো, না সাইন 7.5 ডিগ্রি বাই কস অফ 7.5 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা, আমি যদি উপর নিচে কত দিয়ে গুণ করলে একটা ফর্মুলায় আনতে পারি, না আমি যদি উপর নিচে 2 সাইন দিয়ে ফর্মুলা 2 সাইন 7.5 ডিগ্রি দিয়ে গুণ করি, তাহলে দেখো 2 সাইন 7.5 ডিগ্রি ইন্টু একটা সাইন 7.5 ডিগ্রি পড়ে আছে, বাই নিচে কত হয়ে যাবে 2 সাইন 7.5 ডিগ্রি আর কত হয়ে যাবে কস অফ 7.5 ডিগ্রি। তাহলে উপরটা কি পাচ্ছি 2 সাইন স্কোয়ার, কত পাচ্ছি না 7.5 ডিগ্রি, আর নিচে পাচ্ছি দেখো কত হয়ে যাবে, না অ্যাকচুয়ালি এটা হয়ে যাবে কত 2 সাইন থিটা কস থিটা, মানে কত হয়ে যাবে সাইন অফ 2 থিটা, দ্যাট ইজ সাইন অফ কত হয়ে যাবে আমাদের 15 ডিগ্রি। ক্লিয়ার? এইবারে দেখো এই 2 সাইন স্কোয়ার থিটা মানে কত হয়ে যাবে 1 মাইনাস কস 2 থিটা। তার মানে আমি লিখতে পারি, দেখো 1 মাইনাস কস অফ 15 ডিগ্রি বাই নিচে হচ্ছে সাইন অফ 15 ডিগ্রি। এতটা সবাই বুঝতে পারছো, আশা করি কোনো অসুবিধা নেই। এবারে আমাদের এই সাইন 15 আর কস 15 যদি ভ্যালুটা বার করে নিতে পারি, বসিয়ে দিলে হলো। তাহলে আমি আলাদা করে ভাগ করে নিচ্ছি। প্রথমে আসছি, দেখো সাইন 15। সাইন 15 সমান আমরা কি লিখতে পারি, সাইন অফ 45 মাইনাস 30। তাহলে সাইন এ কস বি একদম করছি, তাহলে সাইন এ আর কস বি মানে কস 30 মানে √3/2 মাইনাস কস এ সাইন বি মানে -1/√3 ইন্টু 1/2। তার মানে কত হয়ে যাবে √3 মাইনাস 1/2√2। একই রকমভাবে কস অফ 15 মানে কত হয়ে যাবে কস অফ 45 মাইনাস 30। তাহলে দেখো কস এ মাইনাস বির ফর্মুলা কী ছিল, কস এ কস বি মাইনাস কী ছিল, না হচ্ছে সাইন এ সাইন বি। তাহলে হয়ে যাবে দেখো কস 45 1/√2, কস 30 কত হয়ে যাচ্ছে √3/2। আচ্ছা মাইনাস মাইনাস এটা কত যাবে প্লাস হয়ে যাবে, কারণ কসের মাইনাসের ক্ষেত্রে প্লাস হয়ে যায়। আর এটা কত যাবে কস সাইন অফ 45 1/√2 সাইন 30 হাফ, তার মানে যাবে √3 প্লাস 1/2√2। জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দাও। তাহলে সমান দেখো 1 মাইনাস কত হচ্ছে, না 1 মাইনাস হচ্ছে √3 প্লাস 1/2√2, নিচে হয়ে যাচ্ছে দেখো আমাদের কত, না √3 মাইনাস 1/2√2। তাহলে দেখো এবার এটাকে ক্যালকুলেশন করে নিচ্ছি। ক্যালকুলেশন করলে আমি কি পাবো, দেখো 2√2 মাইনাস √3 মাইনাস 1 বাই নিচে কত হয়ে যাবে √3 মাইনাস 1। এবার এটাকে কনজুগেট দিয়ে গুণ করে দেবো। তাহলে 2√2 মাইনাস √3 মাইনাস 1 ইন্টু কত হয়ে যাবে √3 প্লাস 1, নিচে হয়ে যাবে 3 মাইনাস 1। আচ্ছা এটাকে গুণ করলে হয়ে যাবে দেখো 2√6 মাইনাস 3 মাইনাস √3, আবার হয়ে যাবে প্লাস 2√2 মাইনাস √3 মাইনাস 1 বাই কত যাচ্ছে 2। তার মানে হয়ে যাচ্ছে দেখো 2√6। আচ্ছা তাহলে হয়ে যাবে মাইনাস অফ 2√3, আর এটা হয়ে যাচ্ছে তোমার হচ্ছে প্লাস 2√2 আর হয়ে যাচ্ছে মাইনাস অফ 4। ক্লিয়ার? তাহলে এইটা বাই কত হচ্ছে 2, তাহলে 2 দিয়ে যদি আমি সবগুলোকে ভাগ করে দিই কত পাচ্ছি দেখো √6 মাইনাস √3 প্লাস √2 মাইনাস 2। ক্লিয়ার হয়েছে? এটাই আমাদের অ্যান্সার। বোঝা গেছে আশা করি। আচ্ছা এরপরে দেখো আমরা চলে আসছি কততে, না tan 75-এর ভ্যালু। 4-এর দাগেরটা কী বলছে, tan 75-এর ভ্যালু। তুমি এখানে সেই আগের চ্যাপ্টারের প্রসেস ধরে করলে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ tan 75-কে আমরা কী লিখতে পারি, tan অফ 45 প্লাস 30। তাহলে tan a প্লাস tan b ফর্মুলা বসিয়ে দাও। তাহলে 30 প্লাস 45 45 প্লাস 30 একই জিনিস। তাহলে 1 প্লাস tan অফ 30 বাই 1 মাইনাস tan অফ 30। তাহলে tan 30-এর ভ্যালু কত হয় 1/√3। তাহলে 1 প্লাস 1/√3 বাই 1 মাইনাস
1/√3, তাহলে হয়ে যাবে দেখো √3 + 1/√3 - 1। তাহলে এটাকে কনজুগেট দিয়ে যদি আমি গুণ করি কত পাচ্ছি দেখো, √3 + 1 এর হোল স্কোয়ার বাই নিচে কত হয়ে যাবে 2, দ্যাট ইজ হয়ে যাবে 3 + 1 + 2 √3/2, দ্যাট ইজ হয়ে যাবে 2 + √3। ক্লিয়ার? এরপরে আসছি দেখো, এরপরে কি আসছি না একের দাগের কোশ্চেনে টাইপ 2তে কি দেওয়া আছে আমাকে একের দাগেরটা, না একের দাগেরটা দেওয়া আছে দেখো sin of 15 - cos of 15। তাহলে sin 15 ভ্যালু কত হয়ে যায় না sin 15 - cos 15। এটা যদি আগের চ্যাপ্টার দিয়ে করো তাড়াতাড়ি হয়ে যাবে। কীরকম করছি দেখো না, আমি যদি √2 একটা গুণ করি তাহলে 1/√2 sin of 15 - 1/√2 cos of 15। তাহলে √2 ইন্টু এটাকে লিখতে পারি দেখো তো cos of 45 sin of 15 মাইনাস কত হয়ে যাবে cos of 15 sin of 45। তাহলে সাইন এ cos b মাইনাস cos এ সাইন বি, তাহলে √2 ইন্টু কত হয়ে যাবে sin of 15 - 45 হবে কিন্তু, হ্যাঁ তার মানে হয়ে যাবে √2 ইন্টু sin of -30 ডিগ্রি, তার মানে হবে -√sin of 30 ডিগ্রি, তার মানে -√2 ইন্টু 1/2, দ্যাট ইজ হবে -1/√2। ক্লিয়ার? এরপরে আসছি দেখো পরের পেজে। পরের পেজে আমাকে কি বলেছে না, পরের পেজে দেখো 2 এর যে কোশ্চেনটা দেওয়া আছে, 2 এর কোশ্চেনটা আমাকে কি দেওয়া আছে না tan of 22.5 ডিগ্রি প্লাস cot of 22.5 ডিগ্রি আমাকে ভ্যালু বার করতে বলছে। tan 22.5 ডিগ্রি আর কার ভ্যালু প্লাস cot of 22.5 ডিগ্রি আমাকে ভ্যালু বার করতে বলছে। অঙ্কটাতে দেখো কিছু নেই, আমরা কি করব এখানে দেখো না ধরে নেব লেট থিটা সমান 22.5 ডিগ্রি। তাহলে আমি এখান থেকে পাচ্ছি দেখো অ্যাকচুয়ালি 22.5 ডিগ্রি মানে কত 45/2, তার মানে কত হচ্ছে 2 থিটার সমান কত হচ্ছে 45। আচ্ছা তাহলে দেখো, তাহলে আমি এটা জায়গায় লিখতে পারি দেখো তো tan of থিটা প্লাস cot of থিটা। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি sin থিটা বাই cos of থিটা প্লাস cos of থিটা বাই sin of থিটা সমান হয়ে যাবে দেখো sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা বাই কী হয়ে যাবে cos of থিটা sin of থিটা। উপর নিচে 2 গুণ করে দাও, কারণ নিচে আমি ফর্মুলাতে আনার জন্য। তাহলে উপরটা হয়ে যাবে শুধু 2, নিচেটা হয়ে যাবে sin of 2 থিটা। ক্লিয়ার? তাহলে 2 থিটার ভ্যালু কত জানি 45, তাহলে 2/sin of 45 সমান হয়ে যাবে দেখো 2/1/√2, তার মানে আমার ভ্যালু কত হয়ে যাবে অ্যাকচুয়ালি 2√2। এরপরে আসছি দেখো 3 দাগেরটা। 3 দাগেরটা আমাকে কি বলেছে না cos of 15 cos of 7.5 ডিগ্রি sin of 7.5 ডিগ্রি। আচ্ছা এইবারে দেখো, তাহলে এটাকে যদি আমি ভাঙি cos of 15 cos of 15/2 sin of 15/2, আমি জোর করে বাইরে থেকে একটা 2 পুট করে দেবো, তাহলে 1/2 ইন্টু 2, তাকে পরে লিখছি cos of 15 2 cos of 15/2 sin of 15/2। তাহলে হয়ে যাবে দেখো হাফ ইন্টু cos of 15, এই ফর্মুলাটা কি হয়ে যাবে sin 2 থিটা, মানে অ্যাকচুয়ালি হবে sin থিটার ফর্মুলা, তার মানে হয়ে যাবে sin of এটা কত হয়ে যাবে 15 হয়ে গেল। তাহলে আবার দেখো আমি যদি 1/4 করি 2 লিখি cos 15 sin of 15, তাহলে এটা কত হয়ে যাবে 1/4 ইন্টু sin of 30, তাহলে 1/2 ইন্টু sin 30 ভ্যালু কত 1/2, দ্যাট ইজ 1/8। কিছু নেই। এরপরে আছে দেখো 4 দাগেরটা। 4 দাগেরটা আমাকে কি বলেছে না cos of x/2 cos of x/2² মানে আমি এগুলো লিখে দিচ্ছি 4, আর sin of x/2² মানে 4। সেই একই রকমভাবে আমরা কি করব 1/2 গুণ করব, তাহলে cos of x/2 থাকলো 2 ইন্টু cos of x/4 sin of x/4, তাহলে এটা কিসের ফর্মুলা হয়ে যাবে না এটা হয়ে যাবে দেখো sin of x/2 এর ফর্মুলা, তার মানে হয়ে যাবে 1/2 ইন্টু cos of x/2 ইন্টু sin of x/2 হয়ে যাবে, কারণ এটা কি হচ্ছে x/4 আছে, এটা কত হয়ে যাবে তাহলে x/2। আবার দেখো আমি যদি এটাকে 1/4 করি 2 ইন্টু cos of x/2 sin of x/2, তার মানে আমার এটা কত হয়ে যাবে 1/4 কত হয়ে যাবে এটা sin of x এর ফর্মুলা, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কত হচ্ছে না 1/4 sin of x। ক্লিয়ার? এরপরে আসছি দেখো 5 দাগেরটা। 5 দাগের কোশ্চেনটা আমাকে কি বলেছে না 5 দাগের যে কোশ্চেনটা আমাকে দেওয়া আছে দেখো 5টা কি দেওয়া আছে না sin 12 sin of 48 sin of 54 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা আমি এটাকে কি করছি দেখো না সমান 1/2 করলাম, জোর করে 2 করলাম, sin of 12 sin of 48 বাইরে রাখলাম, sin of 54 কে লিখলাম sin of 90 - 36। ক্লিয়ার?
আচ্ছা দেখো এটাকে লিখতে পারি হাফ ইন্টু টু সাইন এ সাইন বি, কিসের ফর্মুলা? কস এ প্লাস বি মাইনাস কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, মানে সি আর যেটা, তাহলে কস অফ এটা মাইনাস করলে 48 থেকে 12 গেলে 36, মাইনাস যোগ করলে যাবে কস অফ 60। আচ্ছা ইন্টু সাইন কস অফ এটা কত হয়ে যাবে 36, কারণ সাইন নব্বই মাইনাস থিটা সমান কত? কস থিটা। তাহলে সমান হয়ে যাচ্ছে দেখো হাফ ইন্টু, আচ্ছা কস 36 এর ভ্যালু আমরা জানি √5 প্লাস 1/4, কস 60 ভ্যালু 1/2, আর কস 36 এর ভ্যালু হচ্ছে √5 প্লাস 1/4। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি কত হচ্ছে দেখো, তাহলে হচ্ছে দেখো 1/2 ইন্টু এটার ভিতরে লসাগু করলে 4, 5 √5 প্লাস 1 মাইনাস অফ 2 ইন্টু √5 প্লাস 1/4, তার মানে যাবে 1/2 ইন্টু এটা হচ্ছে √5 মাইনাস 1/4 ইন্টু √5 প্লাস 1/4, তার মানে 1/2 ইন্টু এটা কত 4/4 ইন্টু কত হয়ে যাচ্ছে 1/4, তার মানে হয়ে যাচ্ছে 4 কেটে গেল 1/8। কিচ্ছু নেই অঙ্কগুলোতে, ক্লিয়ার? এরপরে দেখো আছে 6 দাগেরটা। 6 দাগেরটা আমাকে কি বলেছে না, 6 দাগে যে অঙ্কটা দিয়েছে এখানে দেখো আরও সোজা দিয়েছে। কি বলেছে আমাকে না, কস স্কোয়ার 48 মাইনাস সাইন স্কোয়ার 12। আচ্ছা দেখো তাহলে কস স্কোয়ার 48 মাইনাস সাইন স্কোয়ার 12, এটা একটা ফর্মুলা ছিল কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার, যদি আমার বি থাকে এখানে তাহলে কি লেখা যাবে এটাকে না, কস অফ কি হয়ে যাবে 48 প্লাস 12 ইন্টু কস অফ 48 মাইনাস 12, তাহলে হয়ে যাচ্ছে দেখো কস অফ 60 ইন্টু কস অফ 36। তাহলে কস 60 ভ্যালু কত? কস 60 ভ্যালু হচ্ছে 1/2, আর কস 36 এর ভ্যালু কত হয়ে যায় না, কস 36 এর ভ্যালু হচ্ছে √5 প্লাস 1, তাহলে √5 প্লাস 1/4, তার মানে হয়ে যাবে দেখো √5 প্লাস 1/4 দুনে 8, তাহলে √5 প্লাস 1/8। এরপরে আছে দেখো 7 দাগের কোশ্চেনটা। 7 দাগের কোশ্চেনটা আমাকে কি বলেছে না, সাইন স্কোয়ার 80 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 36 ডিগ্রি। আচ্ছা সাইন 80 ভ্যালু কত হয় √5 মাইনাস 1/4 এর হোল স্কোয়ার হয়ে যাবে, প্লাস কস 36 এর ভ্যালু হয়ে যায় √5 প্লাস 1/4 এর হোল স্কোয়ার। তাহলে দেখো তুমি যদি এটা থেকে কমন নিয়ে নাও 1/16 কমন চলে যাবে, তাহলে পড়ে থাকবে দেখো √5 মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস √5 প্লাস 1 এর হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার কি হয়ে যায় 1/16 ইন্টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে হয়ে যাবে 5 প্লাস 1, তার মানে হয়ে যাচ্ছে দেখো অ্যাকচুয়ালি 5 একে 6, 6 দুনে 12, তাহলে 12/16, দ্যাট ইজ 4 3 12, 4 4 16, 3 4। কি বলছি বোঝা গেছে? এরপরে দেখো 8 যে কোশ্চেনটা দেওয়া আছে আমাকে, 8টা কি বলা আছে কস স্কোয়ার 66 মাইনাস সাইন স্কোয়ার 6 ইন্টু কি দেওয়া আছে কস স্কোয়ার 48 মাইনাস সাইন স্কোয়ার 12। তাহলে দেখো এটাকে লিখতে পারি দেখো সেই আগের ফর্মুলার মতো, কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার যদি থাকে তাহলে এটা কি হয়ে যাবে না, কস স্কোয়ার হবে না, কস অফ 66 প্লাস 6 কস অফ 66 মাইনাস 6। আচ্ছা দেখো এর যে ভ্যালুটা, দেখো এক্ষুনি একটু আগে বার করলাম, কত পেয়েছি √5 প্লাস 1/8, এটাকে কিন্তু ডিরেক্ট বসিয়ে দিচ্ছি। কি বলুন বোঝা গেছে? আর করছি না। তাহলে দেখো এটা কত হয়ে যাবে না, ইন্টু √5 প্লাস 1/8 বসিয়ে দিলাম, তার মানে পাচ্ছি দেখো কস অফ 72 কস অফ 60 ইন্টু √5 প্লাস 1/8। তাহলে কস 72 এর ভ্যালু কত না √5 মাইনাস 1/4, কস 60 এর ভ্যালু 1/2 আর √5 প্লাস 1/8, তার মানে এটা হয়ে যাচ্ছে দেখো উপরে 4 4 কেটে গেল, তার মানে হয়ে যাবে 1/16, কারণ এখান থেকে এই দুটো গুণ করলে কি পাবো 4 পাবো, আর 4 4 কেটে গেল, তাহলে 4 দুনে 8, 1/16। ক্লিয়ার? এরপরে আসছি দেখো 9 দাগের কোশ্চেনটা। 9 দাগের কোশ্চেনটা আমাকে কি বলেছে 9 1 প্লাস সাইন থিটা প্লাস কস অফ থিটা বাই 1 প্লাস সাইন থিটা মাইনাস কস অফ থিটা। তাহলে এখানে দেখো আমি 1 প্লাস কস থিটাকে কাছে রাখলাম, প্লাস সাইন থিটাকে পরে রাখলাম, একই রকমভাবে 1 মাইনাস কস থিটাকে কাছে রাখলাম, প্লাস সাইন থিটাকে দূরে রাখলাম। তাহলে 1 প্লাস কস থিটা সমান কি যায় 2 কস স্কোয়ার থিটা বাই 2, আর সাইন থিটাকে লিখলাম 2 সাইন থিটা বাই 2 কস অফ থিটা বাই 2। একই রকম 1 মাইনাস কস থিটা সমান কি যায় 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, প্লাস সাইন থিটাকে লিখলাম 2 সাইন থিটা বাই 2 কস অফ থিটা বাই 2। তাহলে দুটো থেকে কে কমন যাচ্ছে দেখো 2 কস থিটা বাই 2 কমন যাচ্ছে, পড়ে আছে দেখো কস অফ থিটা বাই 2 প্লাস সাইন অফ থিটা বাই 2। নিচে কি পড়ে আছে না, নিচে পড়ে যাচ্ছে দেখো 2 সাইন অফ থিটা বাই 2 কমন নিয়ে নাও, তাহলে সাইন থিটা বাই 2 প্লাস কস অফ থিটা বাই 2।
তাহলে এটা কেটে গেল, একই টার্ম, টু টু কেটে গেল, তাহলে কত পাচ্ছি না কট অফ থিটা বাই টু। ক্লিয়ার? এরপরে দেখো টাইপ থ্রি ফার্স্ট অঙ্কটা আমাকে কি বলেছে, একের যে অঙ্কটা দেওয়া আছে দেখো সাইন অফ থিটা সমান বলা আছে 24/25। থিটা কোন কোয়াড্রেন্টে বলা আছে আমাকে, ফার্স্ট কোয়াড্রেন্টে। ক্লিয়ার? তাহলে থিটা আমাকে বলা আছে দেখো ফার্স্ট কোয়াড্রেন্টে, তাহলে থিটা আমাকে বলা আছে ফার্স্ট কোয়াড্রেন্টে, সাইন থিটা বাই টু ভ্যালু কত? তাহলে দেখো এখান থেকে আমি কস অফ থিটার ভ্যালু পেয়ে যাবো। কস অফ থিটার সমান কত হয়ে যাবে না, কস থিটার সমান হয়ে যাবে রুট ওভার 1 মাইনাস 24 স্কোয়ার মানে হয়ে যাচ্ছে 576, 25 স্কোয়ার 625, তাহলে রুট ওভার এটা হয়ে যাবে 49/625, দ্যাট ইজ 7/25। ক্লিয়ার? যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে বলছে পজিটিভ নিয়েছি, নেগেটিভ নিলাম না। আচ্ছা দেখো সাইন অফ থিটা বাই টু, ঠিক আছে, তাহলে সাইন অফ যদি থিটা বাই টু হয়, আচ্ছা আমরা কি জানি না, আমরা জানি দেখো 1 মাইনাস কি না কস অফ থিটা সমান হয় 2 সাইন স্কোয়ার থিটা বাই টু। তাহলে দেখো 1 মাইনাস কস থিটার ভ্যালু কত জানি, কস থিটার ভ্যালু পেয়েছি দেখো 7/25, তার মানে 25 থেকে 7 গেলে হয়ে যাচ্ছে 18/25 ইকুয়ালস টু কত হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা বাই টু। তাহলে এবারে দেখো তাহলে 9/25 ইকুয়ালস টু কত হচ্ছে সাইন স্কোয়ার থিটা বাই টু, তাহলে শুধু সাইন অফ থিটা বাই টু সমান কত হয়ে যাবে 3/5। ক্লিয়ার না? ক্লিয়ার না? যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্ট বলছে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা এরপরে দেখো দুয়ের দাগেরটা আমাকে কি দিয়েছে না, দুয়ের দাগে যেটা দিয়েছে দেখো সাইন অফ থিটা ইকুয়ালস টু দিয়েছে 1/2 আর সাইন অফ ফাই ইকুয়ালস টু দিয়েছে আমাকে 1/3। ভ্যালু বার করতে বলছে ট্যান অফ থিটা প্লাস 5/2 এর। এবার সাইন থিটা দেওয়া আছে মানে আমরা কস থিটা পেয়ে যাবো কি হবে রুট ওভার 1 মাইনাস 1/4, দ্যাট ইজ হয়ে যাবে আমাদের √3/2। একই রকমভাবে কস অফ ফাই সমান হয়ে যাবে রুট ওভার 1 মাইনাস 1/9, দ্যাট ইজ হয়ে যাবে আমার এটা হচ্ছে 2√2/3। ক্লিয়ার? আচ্ছা আমি যদি এই দুটোকে অ্যাড করি তাহলে কি হচ্ছে দেখো সাইন থিটা প্লাস সাইন ফাই ইকুয়ালস টু 1/2 প্লাস 1/3, 1/2 প্লাস 1/3 মানে 2 × 5 মানে 5/6। আচ্ছা এইবারে দেখো তাহলে সাইন সি প্লাস সাইনের ফর্মুলা কি না 2i সাইন সি প্লাস d/2 কস সি মাইনাস d/2 ইকুয়ালস টু কত পাচ্ছি 5/6। একই রকমভাবে দেখো আমি যদি কস থিটা প্লাস কস অফ ফাই করি তাহলে কি হবে 2i কস সি প্লাস d/2 কস সি মাইনাস d/2 সমান কি হয়ে যাবে, এটাকে যদি যোগ করি তাহলে কি হচ্ছে দেখো √3/2 প্লাস 2√3/3, তার মানে হয়ে যাবে এটা অ্যাকচুয়ালি 6 হয়ে যাবে, আর এটা হয়ে যাচ্ছে তাহলে হয়ে যাচ্ছে 3√3 প্লাস এটা হয়ে যাচ্ছে 4√3। ক্লিয়ার? 4√2 হবে, সরি 4√2 হবে, 4√2। ক্লিয়ার হয়েছে? আচ্ছা এবারে দেখো আমি যদি আমাকে কার ভ্যালু চাইছে ট্যান অফ থিটা প্লাস 5/2, তাহলে আমাকে কি করতে হবে এইটা বাই এটা করব। তাহলে এটা বাই যদি আমি এটা করি তাহলে কি পাচ্ছি দেখো না 2 সাইন অফ থিটা প্লাস 5/2 কস অফ থিটা মাইনাস 5/2 বাই 2 কস অফ থিটা প্লাস 5/2 আর কস অফ থিটা মাইনাস 5/2 ইকুয়ালস টু হয়ে যাবে 5/6 ইন্টু 6/3√3 প্লাস 4√2। ক্লিয়ার? তাহলে দেখো এটা কেটে যাচ্ছে 2 কেটে যাচ্ছে, কত পাচ্ছি তাহলে ট্যান অফ থিটা প্লাস 5/2 সমান হয়ে যাচ্ছে 6 কেটে যাচ্ছে, তাহলে 5/3√3 প্লাস 4√2। ক্লিয়ার? এইবারে দেখো তাহলে এটাকে যদি আমি অপনয়ন দিয়ে মাল্টিপ্লিকেশান করি তার মানে কি যাবে সমান 5 × 3√3 মাইনাস 4√2 বাই কত হয়ে যাবে না এটা স্কোয়ার করলে হয়ে যাচ্ছে তোমার 27 আর এটা হয়ে যাচ্ছে তোমার 32, তার মানে যাবে 5 × 3√3 মাইনাস 4√2 বাই মাইনাস 5 কেটে গেলে মাইনাস দিয়ে গুণ করতে যাবে দেখো 4√2 মাইনাস 3√3। ক্লিয়ার? তাহলে আমার অ্যান্সার কত আছে দেখো 4√2 মাইনাস 3√3। ক্লিয়ার হয়েছে? এরপরে আসছি দেখো 3-এর দাগের কোশ্চেনে। 3-এর দাগের কোশ্চেনটা অ্যাকচুয়ালি প্রথম চ্যাপ্টারের অঙ্ক এখানে দিয়ে দিয়েছে। 3-এরটা কিছু নেই, কি বলা আছে দেখো ট্যান অফ থিটার সমান দেওয়া আছে -5/12। তাহলে এটা কোন কোয়াড্রেন্ট বলছে সেকেন্ড কোয়াড্রেন্টে কি শুধুমাত্র সাইন পজিটিভ আর সাইন নেগেটিভ। তাহলে এইখান থেকে ত্রিভুজ আঁকি তাহলে দেখো লম্ব বাই ভূমি মানে এটা হয়ে যাবে তোমার হচ্ছে 13, তাহলে হয়ে যাচ্ছে দেখো কস অফ থিটা সমান কি হবে নেগেটিভ আসবে মাইনাস হয়ে যাবে 12/13, আর সাইন অফ থিটাটা পজিটিভ আসবে সেটা হয়ে যাবে 5/13।
তাহলে আমাকে দিয়েছে কত, 2 cos অফ থিটা বাই 1 মাইনাস সাইন অফ থিটা, ভ্যালু বসে দাও। তাহলে 2 ইন্টু -12/13 বাই কত আছে না 1 মাইনাস 5/13, তাহলে -24/13 বাই 8/13, দ্যাট ইজ -24 বাই কত হয়ে যাবে 8, দ্যাট ইজ -3। তাহলে কত হয়ে যাবে এটা না -3। এরপরে আসছি দেখো 4-এর দাগের কোশ্চেনটা। 4-এর দাগের কোশ্চেনটা আমাকে কি বলেছে এখানে, কিছুই নেই। দেখো 4-এর দাগেরটা যে cos অফ আলফা ইকুয়ালস টু দেওয়া আছে 2 cos অফ বিটা -1 বাই 2 মাইনাস cos অফ বিটা, কিছু নয়, একে জাস্ট কম্পোনেন্ট ও ডিভাইডেন্ডও করে দাও। তাহলে কী হবে দেখো, cos কিছু নেই মানে কত 1 আছে, তাহলে cos আলফা প্লাস 1 বাই cos আলফা মাইনাস 1 সমান 2 cos বিটা -1 প্লাস 2 মাইনাস cos অফ বিটা বাই কত হয়ে যাবে 2 cos অফ বিটা -1 মাইনাস 2 প্লাস cos অফ বিটা। তাহলে উপরে আমার কত হয়ে যাচ্ছে না, উপরে অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে cos অফ বিটা প্লাস 1, নিচে হয়ে যাচ্ছে কত না, নিচে হয়ে যাচ্ছে আমি যদি তাহলে 3 cos অফ বিটা -3, 2 একে 3 আর -3। তাহলে এটাকে আমি লিখতে পারি, দেখো তো cos অফ বিটা প্লাস 1 বাই, আমি এখান থেকে -3 কমন নিয়ে নিচ্ছি। -3 যদি আমি কমন নিয়ে নিই, তার মানে আমি কত পাচ্ছি দেখো, -3 কমন নিলে 1 মাইনাস cos অফ বিটা। ক্লিয়ার আছে? তাহলে 1 মাইনাস cos অফ বিটা, এই মাইনাসটাকে আমি এই সাইডে গুণ করে দেবো। তার মানে পড়ে আছে দেখো 1 প্লাস cos অফ আলফা বাই, মাইনাস যদি গুণ করি 1 মাইনাস cos অফ আলফা হয়ে যাবে, ইকুয়ালস টু হয়ে যাবে 1 প্লাস cos অফ বিটা বাই -3 ইন্টু 1 মাইনাস cos অফ বিটা। তাহলে এবারে দেখো 1 প্লাস cos অফ আলফা মানে কি হয়ে যায়, 1 প্লাস cos অফ আলফা সমান হয়ে যায় 2 cos স্কোয়ার আলফা বাই 2, এটা 1 মাইনাস cos আলফা সমান হয়ে যায় 2 সাইন স্কোয়ার আলফা বাই 2, ইকুয়ালস টু 1 প্লাস cos বিটা সমান হয়ে যাবে 2 cos স্কোয়ার বিটা বাই 2, আর এটা হয়ে যাবে মাইনাসটা তো আমি এখানে গুণ করে দিয়েছি, মাইনাস গুণ করা মানে এই মাইনাসটা আমি রাখছি না, প্লাস হয়ে যাবে, তার মানে 3, এটা হয়ে যাবে সাইন স্কোয়ার বিটা বাই 2। ঠিক আছে, এটা 2 আসবে, তাহলে 2 2 2 2 সব কেটে গেল, তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো cot স্কোয়ার আলফা বাই 2 সমান 1/3 ইন্টু cot স্কোয়ার বিটা বাই 2। এবার আমাকে চাইছে কি tan আলফা বাই 2, তাহলে এটাকে এদিকে নিয়ে চলে আসো, তার মানে হয়ে যাবে 3 ইকুয়ালস টু কী হয়ে যাবে না tan স্কোয়ার আলফা বাই 2 cot স্কোয়ার বিটা বাই 2। ক্লিয়ার? তাহলে আমাকে tan আর cot চাইছে, রুট ওভার চাপিয়ে দাও, তাহলে হয়ে যাবে দেখো tan অফ আলফা বাই 2 cot অফ বিটা বাই 2 ইকুয়ালস টু √3। ক্লিয়ার? এরপরে আসছি দেখো 5-এর দাগের কোশ্চেনটা। 5-এর দাগের কোশ্চেনটা আমাকে কি বলেছে না, 5-এর দাগেটা বলেছে দেখো যে সাইন অফ এক্স প্লাস কস অফ ওয়াই ইকুয়ালস টু 1/3, আর দেওয়া আছে সাইন এক্স প্লাস সাইন ওয়াই সমান 1/2। ক্লিয়ার? তাহলে দেখো আমি যদি দুটোকে অ্যাড করি কি পাবো না, সাইন এক্স প্লাস সাইন ওয়াই প্লাস কস এক্স, এটা কস ছিল, কস অফ এক্স প্লাস কস অফ ওয়াই, আমি সাজিয়ে নিয়েছি আর কি, এইটা আর এটাকে অ্যাড করেছি, আমি সাজিয়ে নিয়েছি, ইকুয়ালস টু 1/2 প্লাস 1/3, দ্যাট ইজ কত হয়ে যাবে 5/6। এটার ফর্মুলা কি হয়ে যায় 2i সাইন সি প্লাস ডি বাই 2 কস অফ সি মাইনাস ডি বাই 2 প্লাস 2 ইন্টু কস সি প্লাস কস ডি, কী হয়ে যাবে না কস সি প্লাস কস ডি হলে হয়ে যাবে 2 কস অফ এক্স প্লাস ওয়াই বাই 2, আর কি যাবে কস অফ এক্স মাইনাস ওয়াই বাই 2, ইকুয়ালস টু কত হচ্ছে 5/6। দূর থেকে কে কমন যাচ্ছে না 2 cos অফ দেখো এক্স মাইনাস ওয়াই 2 কমন যাচ্ছে, তাহলে পড়ে আছে কত সাইন অফ এক্স প্লাস ওয়াই বাই 2 প্লাস কস অফ এক্স প্লাস ওয়াই বাই 2 পড়ে আছে, সমান কত হচ্ছে 5/6। তাহলে দুটোকে যেমন অ্যাড করেছিলাম এই দুটোকে এবার সাবস্ট্রাক্ট করে দাও, সাবস্ট্রাক্ট করলে এটা একটা পেলাম কি, দুটোকে অ্যাডিং পেলাম, এবার আমি সাবস্ট্রাক্ট করবো, তাহলে কি হয়ে যাবে দেখো সাইন এক্স মাইনাস সাইন ওয়াই প্লাস হয়ে যাবে কস ওয়াই মাইনাস কস এক্স সমান 1/3 মাইনাস 1/2, দ্যাট ইজ কত হয়ে যাবে তাহলে মাইনাস অফ 1/6 হবে, কারণ 3 দুনে 6, 2 এর মাইনাস 1/6। তাহলে এটার ফর্মুলা আবার কি না কস সি সাইন সি মাইনাস সাইন ডি 2i কস হবে 2i কস এক্স প্লাস ওয়াই বাই 2 সাইন অফ এক্স মাইনাস ওয়াই বাই 2 প্লাস কস সি মাইনাস কস ডি 2i সাইন কী হয়ে যাবে এক্স প্লাস ওয়াই বাই 2, আর হয়ে যাবে সাইন এক্স মাইনাস ওয়াই বাই 2, দ্যাট ইজ -1/6। তাহলে আমি যদি 2 এগুলো থেকে কে কমন যাবে সাইন দেখো এক্স মাইনাস ওয়াই বাই 2 কমন যাবে, কে পড়ে আছে কস
এক্স প্লাস ওয়াই বাই টু, এটাতে পড়ে আছে সাইন এক্স প্লাস ওয়াই বাই টু ইকুয়ালস টু -1/6। তাহলে এটা একটা ইকুয়েশান 1, এটা একটা ইকুয়েশান 2। দুটোকে ডিভাইড করে দাও, 2/1 করো, কারণ আমাকে কি চাইতে হবে, ট্যান আনতে হবে। তাহলে হয়ে যাবে দেখো ট্যান অফ এক্স মাইনাস ওয়াই বাই টু, কারণ দেখো সাইন বাই কস এই টার্ম আর এই টার্ম একই, কেটে যাচ্ছে, আমি আর লিখছি না বড় হবে বলে। তাহলে এটা বাই যখন এটা করবো তাহলে কত হয়ে যাবে না -1/6 ইন্টু 6/5, তার মানে হয়ে যাচ্ছে কত -1/5। তাহলে দেখো ট্যান এক্স মাইনাস ওয়াই বাই টু ইকুয়ালস টু কত পাচ্ছি -1/5। ক্লিয়ার? এবার আমাকে বলা আছে দেখো 1 প্লাস কে ইন্টু ট্যান অফ এক্স মাইনাস ওয়াই বাই টু সমান 0। তাহলে 1 প্লাস কে ইন্টু কত হবে -1/5 সমান 0। তাহলে হয়ে যাচ্ছে দেখো 1 ইকুয়ালস টু শুধু হয়ে যাবে 5/k/5। তাহলে এখান থেকে পাচ্ছি দেখো কে ইকুয়ালস টু 5, কে ইকুয়ালস টু 5 হয়ে যাচ্ছে। এরপরে আসছি দেখো 6এর দাগেরটা। 6এর দাগেরটা আমাকে এখানে কি বলেছে না, 6এর দাগের যে কোশ্চেনটা সেটা খুব ভালো কোশ্চেন। এটা 6এর দাগের যে কোশ্চেনটা বলেছে দেখো কি দেওয়া আছে আমাকে, 6 যে এ কস অফ থিটা প্লাস বি সাইন অফ থিটা ইকুয়ালস টু সি আমাকে দেওয়া আছে। আচ্ছা, এবারে বলছে যে আমাকে ট্যান অফ আলফা প্লাস বিটার ভ্যালু বার করতে হবে। কিচ্ছু নেই অঙ্কটাতে, আমরা কি করবো, বোথ সাইডকে স্কোয়ার করে দেবো। বোথ সাইড যদি আমি স্কোয়ার করে দেই তাহলে কি পাচ্ছি দেখো এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2ab সাইন থিটা কস অফ থিটা ইকুয়ালস টু কত সি স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? এইবারে দেখো আমি যদি প্রতিটা টার্মকে সেক স্কোয়ার থিটা দিয়ে গুণ করে দিই বা কস স্কোয়ার থিটা দিয়ে ভাগ করে দিই সবচেয়ে ভালো, তাহলে কি হয়ে যাবে অ্যাকচুয়ালি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা কত হয়ে যাবে ট্যান স্কোয়ার থিটা, মানে কস স্কোয়ার থিটাতে ভাগ করছি, প্লাস 2ab এটা কত হয়ে যাবে না দেখো ট্যান অফ থিটা ইকুয়ালস টু কত পেয়ে যাচ্ছি না সি স্কোয়ার সেক স্কোয়ার থিটা। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার হয়েছে? তাহলে আবার আমি সেক স্কোয়ার থিটাকে লিখতে পারি দেখো তো সি স্কোয়ার ইন্টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। ক্লিয়ার না? ক্লিয়ার না? এইবারে আমরা এটাকে ট্যানের দ্বিঘাত সমীকরণে সাজিয়ে নেব। তাহলে ট্যানের যদি এটাকে আমি দ্বিঘাত সমীকরণে সাজাই কি পাচ্ছি দেখো তো, না পাচ্ছি দেখো ট্যান স্কোয়ার, আচ্ছা এটাকে লিখে নিচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা প্লাস 2ab ট্যান অফ থিটা মাইনাস সি স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 0। তাহলে এবারে দেখো তাহলে কি পাচ্ছি না বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু কত হয়ে যাবে ট্যান স্কোয়ার থিটা প্লাস 2ab ট্যান অফ থিটা প্লাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়ালস টু 0। এ বি স্কোয়ার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, ট্যানের দ্বিঘাত সমীকরণ। এইবার দেখো আলফা বিটা যদি তার বীজ হয় তাহলে আলফা বসালে এটা আলফা বিটা বসালে স্যাটিসফাই করবে, মানে আলফা বিটা যদি এই ইকুয়েশনটার বীজ হয়, বীজ বলতে রুট বলছি, সিদ্ধ করে, তাহলে আমরা কি জানি যে আলফা প্লাস বিটা অর্থাৎ ট্যান অফ আলফা প্লাস ট্যান অফ বিটা সমান কি হয়ে যায় না যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 একটা ইকুয়েশন কোয়াড্রেটিক হয় তাহলে কি লিখি মাইনাস অফ বি বাই এ, তার মানে এটা হয়ে যাবে দেখো মাইনাস অফ 2ab বাই কত হয়ে যাবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, কারণ এইটা হচ্ছে কত বির ভ্যালু, এইটা হচ্ছে আমাদের এর ভ্যালু। ক্লিয়ার হয়েছে? আর ট্যান আলফা ইন্টু ট্যান বিটা মানে বীজ দুটির গুণফল সমান কি হয় সি বাই এ, সি মানে কত এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই কত হয়ে যাচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এইবার দেখো আমার ট্যানের কার ভ্যালু চাইছে না ট্যান অফ আলফা প্লাস বিটা, তাহলে ট্যান অফ আলফা প্লাস বিটা সমান কি যায় ট্যান অফ আলফা প্লাস ট্যান অফ বিটা বাই 1 মাইনাস ট্যান আলফা ট্যান অফ বিটা। তাহলে ট্যান আলফার ভ্যালু আলফা প্লাস বিটার ভ্যালু কত পেয়েছি না ট্যান আলফা প্লাস বিটার ভ্যালু পেয়েছি আমরা কত মাইনাস অফ 2ab বাই কত পেয়েছি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই কত বলছে 1 মাইনাস এইটা এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কী হবে মাইনাস অফ 2b উপরে থাকবে এত বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তো বাদ চলে যাবে, তাহলে হয়ে যাবে দেখো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস অফ সি স্কোয়ার কেটে গেল, তার মানে পাচ্ছি মাইনাস কত হয়ে যাচ্ছে না মাইনাস তার মানে হচ্ছে 2ab বাই হয়ে যাচ্ছে দেখো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এইবারে দেখো আমি যদি এখান থেকে কমন নেই মাইনাস তাহলে কী যাবে 2ab বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দেখো 2ab বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? এর পরের ভিডিওতে আমরা এই বাকি অংশটা নিয়ে আলোচনা করবো। আজকে এত পর্যন্ত থাকুক, বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই কোশ্চেনগুলো বা এই যে পার্টগুলো ত্রিকোণমিতি শেয়ার করে দেবে।